দেখুন, মুনি ঋষি সাধু সন্ত সমগ্র শাস্ত্র বলছে যে স্ত্রীদের জন্য স্বামী হচ্ছে দেবতা, স্বামী হচ্ছে ভগবান, স্বামী সবকিছু। স্বামীকে সন্তুষ্ট করতে পারলে তার পরম গতি লাভ হয়। এবং গরুড় পুরাণে ভগবান শ্রী বিষ্ণু বলেছেন যে যদি কোনো নারীকে কন্ট্রোল করার জন্য তার স্বামীর অত্যধিক পরিশ্রম করতে হয়, তাকে কঠোর হতে হয়, তাকে ভয় দেখাতে হয়, তাহলে সেই সমস্ত নারীর কোনোদিন সদ্গতি হতে পারে না। কেন? নারী তো লক্ষ্মী স্বরূপা, নারী তো লাবণ্যময়ী এবং তার স্বামীর বশ্যতা স্বীকার করবে। স্বামী যেমনই হোক সেটাকেও স্বামী মেনে নেওয়া হচ্ছে স্ত্রীর ধর্ম। স্বামীকে যদি কঠোর হতে হয়, তাকে অনেক রকমের যুক্তি বের করতে হয়, তারপরে যে নিজের স্ত্রীকে সে কন্ট্রোলে আনে বা বসে আনে, তাহলে মনে করবেন সেই সমস্ত স্ত্রী কোনো রকমের শুভ লক্ষণা যুক্ত নয়। তাদের ইহকাল এবং পরকাল দুই কালেই এরা শান্তি পায় না, এবং পরকালে তো নরক যন্ত্রণা অবশ্যই ভোগ করতে হয়। অনেক অনেক কাল ধরে নরক যন্ত্রণা ভোগ করে তারা স্বর্গলাভের অধিকারী কোনোদিন হতে পারে না। তবে এই সমস্ত কথা শাস্ত্রের মধ্যে লেখা আছে। আপনি যদি হন এরকম, তাহলে অতি শীঘ্র আপনার নিজের চরিত্রকে পরিবর্তন করুন। যা আপনি পেয়েছেন, দেখুন ভগবানই হচ্ছে সবাইকে যোগ করে এবং ভগবানই সবার থেকে সবার একবার বিয়োগ করে। তাহলে যদি আপনার সাথে কারো সংযোগ হয়েছে, তাহলে আপনার এটা প্রাপ্য। এবং যদি মনে করেন এতে আপনার জীবন নষ্ট হচ্ছে, তাহলে মনে করবেন আগামী জন্মে আপনি ওর কিছু নষ্ট করেছেন, এর পরিণাম পাওয়ার জন্যই আপনাকে এর সাথে সংযোগ করেছে। এটাকে আপনাকে খুশি মনে মাথা পেতে নত করে আপনার এই জীবন ব্যতীত করতে হবে এবং অবশেষে স্বর্গলোক আপনি পেতে পারেন। কিন্তু যদি আপনি মনে মনে ওকে স্বীকার করলেন না, আপনাকে বশ করার জন্য স্বামীকে কঠোর হতে হয়, নির্দয়ী হতে হয়, কটু বচন বলতে হয় এবং আপনাকে ভয় দেখাতে হয়, তাহলে মনে করবেন আপনার দিন কিন্তু ভালো না। আপনার ভবিষ্যৎ অন্ধকার, আপনার পরলোকও অন্ধকার। সেই জন্য যদি আপনার মধ্যে এই সমস্ত চরিত্র থাকে, নিজেকে জানার চেষ্টা করুন এবং নিজেকে শুধরানোর চেষ্টা করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।